অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বেতার অনুষ্ঠান নারী কথা, সমতা ও ক্ষমতায়নে নারীর অবস্থান। সমাজ, দেশ ও রাজনীতি চাই সমঅধিকার নীতি। আজ বলতে চাই নারীর অধিকারের কথা, আজ বলতে চাই নারীর অধিকারের কথা। শান্তি ও সমতায় অপরাজিতা। শ্রোতা বন্ধুরা, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ পুরুষের পক্ষেও ভালো তথা পরিবার ও জাতির জন্য শুভ। সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে শুরু করছি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বেতার অনুষ্ঠান নারী কথার ৩১তম পর্ব। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের আওতায়। অপরাজিতা প্রকল্পটি বাংলাদেশের ৬টি বিভাগে বাস্তবায়ন করছে ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, ফ্লিপ ট্রাস্ট ও রূপান্তর। প্রকল্প তত্ত্বাবধানে রয়েছেন হেলভেটা সুইচ ইন্টার কোঅপারেশন বাংলাদেশ। শ্রোতা, এই অনুষ্ঠানটি শুনতে পাবেন প্রতি বুধবার বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে দুপুর ৩টা ৫ মিনিটে। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি শিকদার আল মামুন এবং আমি ঝুমু কর্মকার। সমতার স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, উন্নয়ন কার্যক্রম সহ প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং এজন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন আরও বেশি প্রয়োজন। এ প্রসঙ্গে কথা হয় কাজী জাহাঙ্গীর কবির, চেয়ারপারসন, সেন্ট বাংলাদেশ, বরিশালের সাথে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে নারীর অবস্থানকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে নারী তার নেতৃত্ব, বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অগ্রযাত্রা আমরা যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছি। বাংলাদেশ সরকারের এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রয়েছে। তারপরেও আমি বলবো যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে আছি আমরা। যেমন বিয়ের ক্ষেত্রে, সম্পদ ব্যবহারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, এই জায়গাগুলোও সে এখন পর্যন্ত নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। ইউনিয়ন পরিষদ নীতিমালা ২০০৯ সালে সেখানে নারীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বা উৎসাহিত করার জন্য নারী সদস্যর ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় উন্নয়ন নীতিমালা ২০১১ সালে আমাদের সেখানে উন্মুক্ত রাখা হয়েছে যে কোনো নারী রাজনীতিতে সে যে কোনো জায়গায় সে অংশগ্রহণ করতে পারবে এবং সংবিধানের ১৬ ধারায়ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে, রাজনৈতিক অংশগ্রহণে বা তার অধিকার আদায়ের জন্য সাধারণ মানুষের এবং দেশের কথা বলার জন্য সে কথা বলতে পারবে। সর্বোপরি মানুষদেরকে সচেতন করতে হবে এবং পুরুষদের এখানে বেশিরভাগ এগিয়ে আসতে হবে। এখানে আমাদের দৃষ্টিভঙ্গিরও চেঞ্জ করতে হবে। নারীর সাফল্য। প্রিয় শ্রোতা, কোনো সমাজে নারীর অবস্থান বা মর্যাদা কেমন হবে তা ওই সমাজ কাঠামোর ওপর নির্ভর করে। আর আমাদের এই সমাজ কাঠামো পরিবর্তন করতে হলে আমাদের দরকার অনেক সাহসী নারী নেতৃত্ব। সাহসী নারী নেত্রী একজন অপরাজিতা সুলতানা আক্তার, চেয়ারম্যান, মোমিনপুর ইউনিয়ন পরিষদ, রংপুর সদর, রংপুর। তিনি বলেন, জীবনে চলার পথে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই সময় আমি ভীত না হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের চর্চা আমার পরিবার আমাকে শিখিয়েছে। এই সমাজে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ, তাই অর্ধেক নারী ছাড়া সমাজ বা দেশের উন্নয়ন সম্ভব নয়। অবশ্যই তাই সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, তাহলে নারীরা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন হবেন। আমি যে জায়গা থেকে কথা বলছি সে জায়গা আমাকে কেউ স্বেচ্ছায় দেয়নি, তৈরি করে নিতে হয়েছে। আমি আমার শিক্ষা, আমার মেধা, আমার কর্ম দিয়ে এই জায়গা তৈরি করতে সক্ষম হয়েছি। নারী সফলতা মানে পরিবার সফলতা। শত ব্যস্ততার মাঝেও আমি সন্তানদের সফলতার শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছি। সকল সিদ্ধান্ত নিতে আমার স্বামী আমাকে এবং সন্তানদেরকে উৎসাহিত করেছেন। সেই কারণে প্রতিটা কাজে সফলতা পেয়েছি। পুরুষ কথা। শ্রোতা, বাংলাদেশের জাতীয় উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের বিষয়টি। দেশের সার্বিক উন্নয়নের জন্য সমাজ, পরিবার ও রাষ্ট্রীয় পরিসরে পুরুষের পাশাপাশি নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কথা হয় একজন সহায়ক পুরুষ অ্যাডভোকেট খোদাদেদ খান টিটু, সভাপতি, মানবাধিকার আইনজীবী পরিষদ, নওগাঁ জজ কোর্ট, নওগাঁ। সরকার চাচ্ছে যে
নীতি নির্ধারণের ক্ষেত্রে নারীরা এগিয়ে আসুক। আমাদের কোনো বোন বা আমাদের কোনো নারী যদি প্রতিকূলতার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হয়, আমিও নারীদের উৎসাহিত করি যে তোমরা নারীদের সংরক্ষিত আসনে অংশগ্রহণ না করে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে আমি অনুপ্রাণিত করি। যে নারীরা যদি কোনো সংগঠন গড়ে তুলতে চায়, সেই সংগঠন করার ক্ষেত্রে আমি পৃষ্ঠপোষকতা প্রদান করি। তাদের সেই সংগঠনের ম্যানিফেস্টো তৈরি করা থেকে অনেক সময় অর্থনৈতিক সহযোগিতা আমি করি। এইভাবে স্থানীয় পর্যায়ে আমি সহযোগিতা করি তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। ভুল সবই ভুল। বন্ধুরা, এবারে উপভোগ করা যাক বিষয়ভিত্তিক নাটিকা ভুল সবই ভুল। ও সোমা, এত সকালে কোথায় যাচ্ছ? আমি একটু পরিষদে যাব, মেম্বার সাহেব আসতেছে। কেন, কি জন্যে? উত্তরপাড়ার রশিদ ভাইয়ের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ও, তা রাগটা করলো কি নিয়ে? রশিদ ভাই ওনার বউ মেয়ে কারো কথা শোনে না, সে যা বলবে তাই করতে হবে। আচ্ছা, এই নারীদের সিদ্ধান্ত নিলে কি ক্ষতি হয়? তাহলে তো পুরুষ মানুষের মাতব্বরই থাকে না, একেবারে আড়ো ঘাড়। কথায় বলে না, ঘাড় কেন কাত, ও এক জাত। সংসারে নারী পুরুষ সবার মতামতের দরকার আছে না? কি বললে? নারী পুরুষ সবার মতামতের দরকার আছে? কেন, বিটি মানুষের মতামত নেওয়ার আবার কি দরকার? এই, তুই বিটি বললি কেন? তোরে বলিস না তুই বিটি বলবি না? ও সুইটি আপা, তুমি রাগ করো না। এই প্রত্যেক কথাই ওর বাহাত না দিলে পেটের ভাত হজম হয় না। লজ্জা শরম কিচ্ছু নেই। ও সুইটি, কার লজ্জা শরম নেই? ওই যে কার আবার? হারুনের। ও নারীদের কোনো সিদ্ধান্ত মেনে নিতে পারে না। ও হারুন, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হলো নারী, অর্ধেক পুরুষ। তাদের সিদ্ধান্তকে কাজে না লাগালে হবে? আচ্ছা মেম্বার সাহেব, আপনিই বলেন, এত বড় একটা দেশ চালাচ্ছেন আমাদের একজন নারী, আর একটা ছোট্ট সংসারের সিদ্ধান্ত নিতে পারবে না, তাই হয়? ঠিক বলেছ বিপুল দাদা, এই কথাটা হারুনের কানের মধ্যে ভালো করে ঢুকিয়ে দাও। বুঝলে হারুন, নারীদের সিদ্ধান্তের প্রতি গুরুত্ব দিতে হবে, তাদের বাদ দিলে চলবে না। তাই তো, তাদেরকে বাদ দিয়ে তো দেশ এগোতে পারবে না। বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদের নারী পুরুষ সবার মতামত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তবেই না আমাদের পরিবার ও সমাজে শান্তি বিরাজ করবে। সেই সাথে আমাদের দেশও এগিয়ে যাবে। আমাদের দেশও এগিয়ে যাবে। ঠিক ঠিক। অগ্রপথিক। শ্রোতা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা লড়াকু এক নারী ব্যক্তিত্ব। জীবন শুরু করেছিলেন শত প্রতিকূলতার মধ্যে দিয়ে। নিজের আন্তরিকতা, প্রচেষ্টা ও মানসিক দৃঢ়তা দিয়ে এগিয়ে গেছেন তিনি। বঙ্গমাতা যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নারী কথা কুইজ। প্রিয় শ্রোতা, নারী কথা কুইজ ২৬। আজকের প্রশ্ন, আজকের পর্বে প্রচারিত নাটিকার মূল মেসেজ কী ছিল? আবার বলছি, আজকের পর্বে প্রচারিত নাটিকার মূল মেসেজ কী ছিল? বন্ধুরা, কুইজের উত্তর পাঠাতে হবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে। উত্তর পাঠানোর সময় খাম্বা পোস্টকার্ডে কুইজ নম্বর লিখতে ভুলবেন না যেন। শ্রোতা, কুইজে অংশগ্রহণ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও নারী কথা অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও কুইজের উত্তর জানিয়ে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক নারী কথা, প্রযত্নে পরিচালক বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ৩১ সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭। এছাড়াও আমাদেরকে SMS করতে পারেন 017-332-24863 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও কথা হবে আগামী বুধবার দুপুর ৩টা ৫ নতুন আরেকটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, মাস্ক পরুন ও করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিন। সবার প্রতিটা দিন কাটুক সুস্থ, সুন্দর ও নিরাপদভাবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। সমাজ, দেশ ও রাজনীতি চাই সমঅধিকার নীতি। আজ বলতে চাই নারীর অধিকারের কথা, আজ বলতে চাই নারীর অধিকারের কথা। শান্তি ও সমতায় অপরাজিতা,
শান্তি ও সমতায় অপরাজিতা, শান্তি ও সমতায় অপরাজিতা, শান্তি ও সমতা।